মঙ্গল মাহাতোর বাড়ি থেকে এই চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করি। কি এক জায়গায় আছে, কোণে আছে? ল্যাজটাকে শুধু আগে ধর, তারপর কায়দা কানুন যা হবে হবে। শালা মোটা আছে, আমার মতোই পেট মোটা। এবারে একটু সরে যান, সরে যান। আনবে, বাইরেই আনবে, বাইরেই আনবে। বড় ভালোই বড়। দাঁড়া, লাল একটা চওড়া করেছো। এখানে হবে না, একটু পেছো, একটু পেছো। দুই আসবে না, একটু না পেছলে। তাহলে বাইরে তোল, বাইরে নিয়ে। দাঁড়া না ওখানে। নে ঢোকা। যারা কারেন্টের ভয়ে লাইট বন্ধ করে রাখে তাদের বলবে হচ্ছে ঢোকাচ্ছি। আমার ওই পম্পের ওখানে থেকে এরকম বললাম তো। কি বলছে চন্দ্রবোড়ার সঙ্গে ঢেমনার চোখ লেগেছিল, হয় না এটা? আরো আবার কি একটা সাইডই বললো, সবটা ঢুকেছে। কি বললি জানো বলো, কি বলতে গেলি? বলতে বলতে কি বললি? আমি বললাম এগুলো জানাবে না। ও সেটা ও পদ্ম হ্যাঁ অন্ধকার করে। নমস্কার, আমি সর্বমিত্র অরিন্দম। তো আজকে এই বাড়ি থেকে একটি কল করা হয়। বাড়ির বারান্দার ভিতরে একটি চন্দ্রবোড়া, বিশাল বড় চন্দ্রবোড়া এসে বসেছিল। এনারা স্বাভাবিক রকমভাবে আতঙ্কিত হন। স্থানটা হচ্ছে খড়পাড়া বৈদ্যবাটি, যেখানে প্রায় বারবার আসি সাপ উদ্ধার করতে, এবং এখানে সেই সাপটা উদ্ধার করেছিলাম যেটা ক্লিপ পাইথন এই খড়পাড়া অঞ্চল থেকে উদ্ধার করেছিলাম। তো যাই হোক, এই মাহাতো বললেন মঙ্গল মাহাতোর বাড়ি থেকে এই চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করি। দিদির নামটা বলবেন? অনিতা মাহাতো। তো এই অনিতা দিকে এবং মঙ্গল মাহাতো এবং আশেপাশে সমস্ত প্রতিবেশী, কারণ এদের মধ্যে অনেকেই 2-3 জন আমাকে ফোন করেছেন, তা প্রত্যেকেই সাপটাকে বাঁচাতে উদ্যোগী হয়েছিল। যে কারণে এনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমাদের সংস্থা বন্ধুর হাত এবং সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির পক্ষ থেকে, যে তারা প্রকৃতির এই সুন্দর একটি প্রাণীকে তারা বাঁচাবার কথা চিন্তা করেছেন, তার জন্য এবং প্রকৃতিকে বাঁচাবার জন্য। সঙ্গে সঙ্গে বলে রাখি, আপনাদের বাড়িতে, স্কুলে, কলেজে, অফিসে ইত্যাদি জায়গায় যেখানে সাপ থাকে না, সেই জায়গায় যদি সাপ ঢুকে পড়ে, প্রকৃতিতে থাকলে পরে অবশ্যই অনুরোধ করবেন না। তো তাহলে পরে আমাদেরকে ফোন করবেন, আমরা এসে সাপটি উদ্ধার করে যথাস্থানে তাদেরকে মুক্ত করব। আমার ফোন নাম্বার 9874079970। এছাড়া কারুকে যদি সাপে কামড়ায়
তাহলে পরে মনে রাখবেন, সাপে কামড়ালে 100 মিনিটের মধ্যে চিকিৎসাটা করতে হয়। সাপে কামড়ালে ওঝা গুণিন নয়, শুধুমাত্র সরকারি হসপিটালে চিকিৎসাটা হয়। এবং গ্রামের দিকে যারা থাকেন তাদের বলে রাখি, সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেখানে রাত্রিবেলায় ডাক্তারবাবু থাকেন, শয্যা আছে, সেই জায়গাতেও অ্যান্টিভেনাম পাওয়া যায়। আপনারা সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে দিয়ে আগে হসপিটালে যাবেন, তাহলে অবশ্যই বাঁচবেন। আমাকে ফোন করার আগে হসপিটালে যাবেন, তারপর কোনো সহযোগিতা লাগলে আমায় ফোন করবেন 9874079970 এই নম্বরে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জানি না আবার কখন কোথায় কবে আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেককে আবারও একবার ধন্যবাদ জানাই এবং এই এলাকার অধিবাসী বৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। ঝরে যাবে। কোন দিকে রে? এই যে যা